এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামের সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাইয়েরা, উপস্থিত মা বোনেরা, দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো আজকে আমি সকালবেলা এসেছিলাম মাতার বাড়িতে এই জন্য গিয়েছিলাম আমি সকালবেলায়, যে ওখানে আমরা কিভাবে সেই জায়গাটাকে উন্নত করতে পারি, সেখানে বিদ্যুতের ব্যবস্থা আরো যাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা যায় কিনা আরো, অথবা মিল ফ্যাক্টরি কি করা যায়, অর্থাৎ আমরা যাতে আমাদের দেশের যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায়, সারাদিন আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। শুধু তাই নয়, এই যে আপনারা যে এই যে নির্বাচিত করেছেন, বিএনপি সরকারকে যে নির্বাচিত করেছেন, এই বিএনপি সরকার কিন্তু আপনাদের সরকার, এবং সেজন্যই আপনারা খেয়াল করে দেখেছেন যে আমরা নির্বাচনের আগে আমরা দেশের মানুষকে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। কি ছিল সেই প্রতিশ্রুতিগুলো ছিল আমাদের যে আমরা এই দেশের নারীদের অবস্থার পরিবর্তন করতে চাই, তাদেরকে আমরা আত্মনির্ভরশীল করতে চাই। সেই জন্যই কিন্তু আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, এবং আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ডের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছিলাম। একই সাথে আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের জন্য সহযোগিতা করার জন্য আমরা কৃষক কার্ড দেব কৃষক ভাইদের জন্য, সেই কাজটি আমরা শুরু করেছিলাম। আমরা নির্বাচনের আগে দেশের মানুষের কাছে আমরা ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহর রহমতে, দেশের মানুষের সহযোগিতায় সমর্থনে, তাহলে আমরা সারা বাংলাদেশে যে যাদের কৃষি ঋণ, কৃষক ভাই যারা আছে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সহ সুদ সহ আমরা মওকুফ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করার 1 সপ্তাহের মধ্যে সেই কাজটি করেছি। ফলে সারা বাংলাদেশে 13 লক্ষ কৃষক ভাই এই উপকারটি পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা দেশের মানুষের স্বাস্থ্যের যাতে সুবিধা পায়। আমরা জানি গ্রামের মানুষ, উপজেলা পর্যায়ে যারা বসবাস করে, অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য সুবিধা পায় না। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে উপজেলায় উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন, উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে যাতে আমরা, যেহেতু আমরা মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে, সেই হসপিটালকে আমরা 101 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করব, যাতে দেশের মানুষ স্বাস্থ্য সেবা পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে গড়তে চাই, তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায় ঠিকই, কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেটি তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দেব সরকারের পক্ষ থেকে। তাদেরকে যেমন নতুন বই দেওয়া হবে, এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা স্কুল ড্রেসেরও ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি, যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্য একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামে সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রামে দেশি বিদেশি বহু মানুষের বিনিয়োগের কলকারখানা আছে। আপনারা খুব ভালো করেই জানেন, আপনাদের এই চট্টগ্রামের মানুষ ব্যবসার সাথে বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন ধরনের ব্যবসাতে চট্টগ্রামের মানুষ দেশের অন্য অন্য জায়গার তুলনায় তুলনামূলকভাবে বেশি মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে। কাজে যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা জানেন যে ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার। কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারে, সেটি দেশি হোক বিদেশি হোক, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে। এবং যদি দেশে শিল্প কারখানা গড়ে উঠে, ব্যবসা সম্প্রসারিত হয়, তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, আমার দেশের নারীরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। ফলে দেশের মানুষের আয় উন্নতি বাড়বে, দেশের মানুষের ভাগ্যের চাকা আস্তে আস্তে পরিবর্তিত হবে। কিন্তু আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা জানি বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের সময় বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ এইসব নিয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই, যেই পরিকল্পনা ভালো ছিল না দেশের জন্য, কাউকে হয়তো বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা এই পরিকল্পনাগুলোর উপর তাদের এই যে অপরিকল্পিত পরিকল্পনা ছিল, অপরিকল্পিত পরিকল্পনাগুলোর জন্য আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ শীঘ্রই আমরা বাংলাদেশের জাতীয় সংসদে আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করব যে আগামী 10 বছর আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের গ্যাস ব্যবস্থা কি হবে, যাতে করে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, ব্যবসায়ীরা যাতে করে আশ্বস্ত হতে পারে এই দেশে বিদ্যুৎ গ্যাস সবকিছু থাকবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। প্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিছু সংখ্যক লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা 12 তারিখের নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল। কারণ বাংলাদেশের মানুষ জানে এই দেশে যদি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কেউ রাজনীতি করে থাকে, সেটি একমাত্র শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করেছে। বাংলাদেশের উন্নয়নের জন্য যদি কেউ রাজনীতি করে থাকে, কোন রাজনৈতিক দল যদি রাজনীতি করে থাকে, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি করেছে। এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে শহীদ জিয়ার সময় এবং দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন দেশে শিক্ষার ব্যবস্থা কিভাবে ধীরে ধীরে উন্নত হয়েছিল, দেশে যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নত হয়েছিল, দেশে ব্যবসা বাণিজ্য মিল কারখানা কিভাবে গড়ে উঠেছিল। আজকে আবারও আপনাদের সেই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা বিভ্রান্তি ছড়িয়ে সেই কাজগুলোতে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতা বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব, এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। কাজে আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের একদিনে এগিয়ে নিয়ে যেতে হবে। পৃথিবীর বহু দেশ আছে, যেই দেশগুলো আমাদের মতন আমাদের সাথেই স্বাধীন হয়েছিল, কিন্তু সেই দেশগুলো আজকে অনেক এগিয়ে চলে গেছে, কিন্তু বিভিন্ন চড়াই উতরাই পেরিয়েও আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দেশের উন্নয়নে, মানুষের ভাগ্যের উন্নয়নে আজ আর কোনো বাধা মানব না।
আজ আপনারা দেখেছেন যে এখানে সামান্য কয়েকজন মানুষকে আমরা দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য। ঠিক যেভাবে আমরা চেষ্টা করছি যে মা বোনদের পাশে ফ্যামিলি কার্ড দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য, কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে সহযোগিতা করার জন্য। কারণ প্রথমে যেই কথাটি বলেছি যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের জন্য রাজনীতি করে। বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের মানুষের জন্য রাজনীতি করে। কারণ সকল সময় বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী একটি কথা বলে থাকে যে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। কাজেই জনগণের সমর্থন যেহেতু বিএনপির পক্ষে আছে, জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির 31 দফাকে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই অনুষ্ঠানে আসুন আমরা একটি প্রতিজ্ঞা করি, আমরা একটি শপথ গ্রহণ করি যে দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আছেন আমার সাথে আপনারা? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর আজকে দেখেছেন এই সরকার চট্টগ্রাম থেকে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে দিয়েছে। যেহেতু সরকারের চট্টগ্রামের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, ইনশাআল্লাহ চট্টগ্রামের উন্নয়ন কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। সমগ্রভাবে সমগ্র চট্টগ্রাম ধীরে ধীরে যে সকল প্রয়োজন উন্নয়নের জন্য প্রত্যেকটি কাজ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদের সামনে লক্ষ্য একটাই, আমাদের সামনে উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেই জন্যই আমরা একটি কথা বলে থাকি, সেই জন্যই আমরা একটি স্লোগান দিয়ে থাকি, করব কাজ সবার আগে, করব কাজ সবার আগে। আসুন, এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, এটাই হচ্ছে আমাদের শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।